হ্যালো গাইস, কল লাগবো। বন্ধুরা, আজ আমরা চলে আসলাম নুহাশপল্লী দেখার জন্য। ঢাকা গাজীপুর নুহাশপল্লী। 200 টাকা করে টিকিট কেটে আমরা প্রত্যেকেই ভিতরে ঢুকলাম এবং ভিতরের চমৎকার পরিবেশ, দৃশ্যগুলো অসাধারণ, একেবারে গ্রাম্য পরিবেশ। চমৎকার একটা বাংলো যেখানে গ্রামের সব রকমের পরিবেশ দেখতে পাওয়া যায়। তো সেখানে আমরা ঢুকলাম এবং হুমায়ুন আহমেদ স্যারের সমাধিস্থলে আসলাম। স্যারের বাড়িতেই একজন পরিচ্ছন্ন কর্মী ছিলেন। আমরা ওনার সাথে কথা বললাম এবং আমরা ওনার স্যারের সম্পর্কে ওনার কাছ থেকে জানতে চাইলাম। স্যার প্রায় এখানে আসতেন এবং সময় কাটাতেন, চমৎকার সময় কাটাতেন। এই সময়গুলোর চরম সাক্ষী হচ্ছেন আমাদের সামনে এই খালার কাছ থেকে জানতে চাইলাম হুমায়ুন স্যার কেমন ছিলেন। খুব ভালো ছিল। এখানে এখানে যে দাবার ঘরে বসে দাবা খেলতো সাউন্ডে নিয়ে, খুব ভালো ছিল। আমরা এই নুহাশপল্লীতে শাক সবজি নিতাম। কোনোদিন জিজ্ঞেস করতো না যে তোমরা লোহার শাসককে শাক সবজি নেও কে। শুধু উনার দ্বিতীয় স্ত্রী শাওনকে নিয়ে আসতেন নাকি উনার অন্যান্য ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসতো? ধরেন তার ফেলেমি ধরে নিয়ে বসে থাকতো, বই পড়তো, গল্প করতো। আচ্ছা আচ্ছা। তারপরে ঝিমঝিম বৃষ্টির মধ্যে সে ভিজতো, বৃষ্টি খুব ভালোবাসতো। যেদিনকে সে মৃত্যু তাকে নিয়ে আসে কাঠনে, এনে মাঠে নামাইলো। মানুষের জন্য পরাদিন গেছিল না, কালো কুটকুটে হইয়াছিল। আচ্ছা আচ্ছা, দেখছি। আপনাদের সাথে কখনো কথা বলেছেন? আমরা কথা বলি নাই, মনে করি যে খুব বড় লোক মানুষ। আমরা ওখান থেকে গেছি কথা কই নাই। তারাই এমনি গল্প সল্প করছে। তখন আপনাদেরকে ডাকে নাই কথা বলার জন্য? না না না, আমাকে ডাকে নাই। আর যাদের সাথে কথা বলতেন মানে কেমন ব্যবহার করতেন? খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, খুব ভালো ছিল। কোনোদিন আমাকে কোনটা বলে নেই আর কি। আমরা এখানে আসছি না, বলে নেই যে তোমরা এখানে আসো কে, ভালো কি মন্দ পাইনি। খুব ভালো ছিল। আমরা ওনার জন্য অনেক দোয়া করি, আল্লাহ ওনাকে মাফ করে দিন, বেহেশতে নসিব করুন। সালাম দিই। উনির কথা মনে উঠলে এখনো চোখ দিয়ে পানি আসে। খুব মনের মানুষ আছে। যাকে এটাই উনি চেয়েছেন, উনি মানুষের মাঝেই ছিলেন, মানুষের ভালোবাসার মধ্যেই ছিলেন এবং এটাই পছন্দ করতেন। তার মা ওই ওখানে নামাজ পড়তো। ওই যে কোন জায়গাটা বললেন? এই যে ওই যে দোয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাকে এই লোহাসের স্টাবে ধরে ওইটা মধ্যে উঠাইতো, আবার ওইটাগুলো নামাইতো। পুরা মানুষ হঠাৎ নামতে শুনে দুঃখটুকু পায়। খুব ভালো ছিল। হ্যাঁ, তো এখানে যে আপনারা এখন থাকেন, আপনাদেরকে কে দেখাশোনা করে? আমরা বাজানে যে হুরার জন্য আমাকে 2-1 দিন পর পর ম্যানেজাররা নয়, আমরা এখানকার যে স্থানীয় ম্যানেজার আছে ওনারা আপনাদেরকে ডেকে নিয়ে আসেন? হ্যাঁ, স্টাফ বলে স্টাফরা আমাকে। তো একদিন কাজ করলে কত দেয়? 100 টাকা দেয়। 100 টাকা? 10টা টাকা দিই। এই পুরোটাই কি আপনারা ঝাড়ু দিতে হয়? হ্যাঁ, একবারে যে এটা দইরে একবারে ওই আমের বাগান দইরে একবারে পুকুর পাড় দইরে। আচ্ছা, এই পুরো অংশটাই আপনাদেরকে ঝাড়ু দিতে হয়? হ্যাঁ। এখানে এর বাইরে আরো জায়গা আছে? আছে, যে ওই উত্তর মরে একটা পুকুর আছে, গেট আছে, ওই জায়গা দিই। এই এরিয়া দইরা 40 বিঘা। 40 বিঘা জায়গা। এই পুরোটা আপনারা কয়জনে ঝাড়ু দেন বা পরিষ্কার পরিচ্ছন্ন করেন? যে মহিলা আমরা 2 জন আর স্টাফ আছে 5-6 জন। স্টাফেরা সব সময় তো থাকে? হ্যাঁ, সব সময়। তারাও কি পরিষ্কার পরিচ্ছন্ন করে? হ্যাঁ, যে তারাও যে ওখানে যে বইলো হান চা পান খাইবো। তাদেরকে কি মাসিক বেতন দেয় নাকি প্রতিদিন? মাসিক বেতন দেয়। আচ্ছা, থাকা খানাও তাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, থাকা খাওয়া সব এখানে। আর আপনারা যে একদিন কাজ করেন আপনাদেরকে কি খেতে দেয়? হ্যাঁ, আঙুল নাস্তা দিব, ডাল ভাত দিব, খামু খেয়ে যাম। মাশাআল্লাহ। আবার তার ভাই যে জাকির ইকবল, ওই ওমরে নিছে কথা নিতে, ওই পাশে কিনছে। আচ্ছা আচ্ছা, না, লোক খুব ভালো আছে। জাফর ইকবাল আমার বড় ভাই, মনের মানুষ আছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। গাছের উপর বাড়ি, খুবই চমৎকার। এখানে নির্মল বাতাস, এই ঘরগুলোতে বসে বাতাসের সাথে চমৎকার সময় কাটানো যায় এবং সত্যিই এটা অসাধারণ।
অসাধারণ, সত্যি অনেক ভালো লাগছে। গাছ, গাছের ছায়া, এগুলো উনি খুবই পছন্দ করতেন, যার জন্য ওনার মনের ভিতরে যত রং আছে সব রঙের মাধুরী মিশিয়ে উনি এই সমস্ত বাড়িগুলো করেছেন। আমরা যারা আসি দেখতে আমাদেরও ভালো লাগে, এবং সত্যি এখানে অনেক বাতাস, গাছের ছায়া, এখানে সময় কাটাতে দিকগুলো একটু দেখি। এখানে এই যে আপনারা দেখছেন, এখান দিয়ে আরও অনেকটুকু ভিতরে এই এরিয়াটা, এবং এই সেই বৃষ্টিবিলাস যেখানে হুমায়ুন আহমেদ সাহেব খুব বেশি সময় কাটাতেন, এবং এই চেয়ারে বসে বসে উনি বৃষ্টি উপভোগ করতেন। সুপ্রিয় দর্শক, এই যে চমৎকার একটা জায়গা, এখানে অনেক পাখিও পালন করেন, এবং খানা দানার জন্য একদম গ্রাম্য পরিবেশে ডাইনিং টেবিল সাজানো আছে। এখানে পাকশাক করা হয়, এখানে মাচা আছে। আমরা এখন যাচ্ছি, এখানে চমৎকার একটা পুকুর আছে, সেই পুকুরের দিকে যাচ্ছি। এই যে এখানে নিজস্ব খামার, যেখানে চাষাবাদ করা হয় নিজেদের মতো করে। উপরে আরো চমৎকার কিছু, এখানে একটা মারমেড বাচ্চাদের, এই যে একটা বিশাল বড় মূর্তি, এটাকে কি বলবো আমি ঠিক জানি না, কালো দেহের মূর্তি, তাকিয়ে আছে মারমেটের দিকে। এই সে মারমেট, মৎস্যকন্যা, এরকম আরো অনেকগুলো স্থাপনা আছে, থিম পার্ক করা হয়েছে। সামনে একটা পুকুর আছে। এই যে ডাইনোসর, নানান প্রকৃতির ডাইনোসরের মূর্তি বানানো হয়েছে। এগুলো ডাইনোসরের ডিম। একটা ডাইনোসর, এই যে আর একটা ডাইনোসর, এখানে আরো একটা ডাইনোসর আছে। এখানে আরো একটা ডাইনোসর। চলুন বন্ধুরা, আমরা আর একটু ভিতরে যাই। সেখানে একটা বড় পুকুর আছে, যেটা আমরা ওনার লেখা গল্পেও শুনেছি, এবং ওনার যে ছবিগুলো তৈরি করেছেন, বাংলা ছায়াছবি, আমার আছে জল, 9 নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, এই ছবিগুলো এই নুহাসপল্লীতে করা হয়েছে। এই যে দেখছেন, এখানে একটা সুন্দর বাচ্চাদের জন্য খেলনার, এখানে একটা বাচ্চাদের খেলনার দোলনা বানানো হয়েছে। তার সামনেই আছে পুকুরটা। চলুন আমরা একটু পুকুরটা দেখি। সাংবাধানো ঘাট, এই সেই পুকুর, যে পুকুরটা আমরা ছবিতে অনেক দেখেছি। আজকে আসলাম এবং পুকুরটা দেখলাম। পুকুরটার চারিপাশে গাছ, ঝাউ গাছ, অন্যান্য রঙিন গাছ, চারিদিকটাতে দেয়ালের বেষ্টনী দেয়া। একেবারে সামনে আরও একটা ঘাট আছে, এই যে এখানে একটা ঘাট দেয়া।
ধিয়ে লীলাবতী, নয়ন তোমারে পায় না দেখিতে, বয়েছ নয়নে নয়নে। এখানে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা আছে। পানিগুলো সাধারণত এই ড্রেনেজ ব্যবস্থা দিয়েই সরে যায় এবং এই এরিয়াটা 30 বিঘা জুড়ে এবং পুরো এরিয়াটাতেই এইরকম দেয়াল করা আছে, বাউন্ডারি দেয়াল যেটাকে বলে। তো আমরা সেই পুকুরের পার দিয়ে চারিপাশটা একটু ঘুরে দেখছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। পুকুরটা অনেক বড়। এখান থেকে এখন তো পানি নেই খুব একটা, যেহেতু বর্ষা এখনও আসে নাই। বর্ষা আস্তে আস্তে আরও 1 মাস। সুতরাং যে দেখছেন এরিয়াগুলো, এখানে সম্ভবত অনেক রিসোর্ট আছে, আশেপাশে অনেক রিসোর্ট আছে। রিসোর্টগুলোতে বাৎসরিক পিকনিক টিকনিক করতে আসে সবাই, এখানে সময় কাটায়। হুমায়ুন আহমেদের এই বাড়িতে পিকনিক করা যায় কিনা আমি জানি না, তবে এই বাড়িটা বেশ বড়ই আছে, অনেকটুকু জায়গা নিয়ে। এই হচ্ছে সেই পুকুর, এই হচ্ছে ওনার সেই বাড়ি। একদম এই পাশ থেকে দেখাই, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া জুড়ে এই নুহাসপল্লী। এখানে ওনার চমৎকার সময় কাটানোর জন্য 2টি দোলনা করা হয়েছে। এই দোলনাগুলোতে বসে বসে উনি আবার এই যে এটা হচ্ছে সেই পুকুর পাড়, সেই পুকুরটা যখন ভরাট থাকে, পানি একদম ভরে যায়, তখন থই থই করে, মোটামুটি একটা ছোটোখাটো নদী বা সাগরের মতোই দেখা। এবং এখানেই এই যে ওনার যে সাং বাঁধানো ঘাট, এইটা সেই ঘাট, এবং তার পাশেই ওনার সেই থাকার ঘর। চমৎকার জায়গা। এখানে মাঝখানে একটু বিশ্রামের জায়গা আছে, যেখানে একটা দাবার বোর্ড আছে, আর সেই গাছটাতে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে আছে। দেখুন দেখুন কি সুন্দর, কি অসাধারণ। ড্যানিরা লাভ দেন। যদি কেউ দুপুরবেলা খেতে চায়, চমৎকার খাবারের ব্যবস্থা আছে। এখানে অর্ডার করলে তারা বাজার করে নিয়ে আসে। সাধারণত সবাইকে দুপুরবেলা চমৎকার পরিবেশে খাওয়া, এবং রান্নাটাও চমৎকার। 200, 250, 300, 350 এই মূল্যের খাবার যে যেভাবে খায়। আমরা সবাই খুবই ক্ষুধার্ত। এখন দুপুর 2টা, ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছি, সবাই খাবার অপেক্ষায় আছি। তো এখানকার যারা স্টাফ, তারা এত সুন্দর ব্যবহার করেন গেস্টদের সাথে, এবং চমৎকার ব্যবহার করেন। আমরা খুবই স্যাটিসফাইড, এবং অসাধারণ রান্না, খেতে খুব ভালো লেগেছে সবার।